আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনারা যারা 18তম নিবন্ধনে পাশ করেছেন তাদের কিছুদিন পরেই গণবিজ্ঞপ্তি জারি হবে। সেই গণবিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করার পূর্বে যে কাজগুলো করতে হয় সেগুলো হচ্ছে শূন্য পদগুলো আপনাকে সার্চ করে দেখে সেই প্রতিষ্ঠানের তথ্য কালেক্ট করতে হয়, না হলে ভবিষ্যতে বিপদে পড়তে হবে। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্য পদগুলো দেখবেন। ধাপে ধাপে আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কি এনটিএসসি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির শূন্যপদ তালিকা দেখতে চান? তাহলে কিন্তু এই ভিডিওটি আপনারই জন্য। হ্যাঁ, আমি আপনাকে দেখাবো নিজেই ইন নাম্বার, বিষয় বা প্রতিষ্ঠান অনুযায়ী শূন্যপদ কিভাবে দেখতে পাবেন মোবাইল বা কম্পিউটার দিয়েই। স্টেপ ওয়ান হচ্ছে আপনাকে এই যে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া রয়েছে এই লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে। আমি হাতে কলমে দেখাবো, সেই সঙ্গে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কিভাবে এগুলোর আহ ভুল তথ্য আসে। ভুল তথ্য কিন্তু অনেক আসে, অনেক ভালো ভালো প্রতিষ্ঠান এড়িয়ে যায়, আপনার চোখ থেকে হারিয়ে যাবে। কিভাবে হারিয়ে যেতে পারে, কি কারণে হারিয়ে যেতে পারে সেটিও দেখাবো। এরপর আপনাকে ভ্যাকান্ট লিস্টে ক্লিক করতে হবে, সিক্স সাইকেল। যদিও এটি এখন পর্যন্ত আমাদের ওয়েবসাইটে নেই। আমি আবারও বলছি, এটি কিন্তু ওয়েবসাইটে নেই, কারণ এটা দিয়েছিল, দিয়ে একদিন বা 2 দিন পরে উঠাই নিয়েছে। আপনারা আজকে শিখে রাখেন, আগামী দিনে এটা আপনাদের কাজে লাগবে। ইন নাম্বার, বিষয়, জেলা, উপজেলা সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, বিষয় ভিত্তিক সার্চ করতে পারবেন। এগুলো হচ্ছে বিভিন্ন অপশন। আবার উপজেলা ভিত্তিক সার্চ করতে পারবেন, বিভিন্ন ভাবে সার্চ করা যায়। এগুলো কিভাবে কি করতে হবে আমি এখন হাতে কলমে আপনাদেরকে দেখাবো। শূন্য পদের তালিকা কিন্তু নিয়মিত আপডেট হয়, যেমন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য যেগুলো আপডেট ছিল সেগুলো এখন উঠিয়ে নেওয়া হয়েছে, এখন বন্ধ রয়েছে। ঈদের পরে আবারও সেগুলো চালু করা হবে। হ্যাঁ, সঠিক ইন নাম্বার ব্যবহার করলে আপনি সঠিক তথ্য পাবেন, অথবা উপজেলা জেলা দিয়েও আপনি কিভাবে পাবেন সেগুলো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা নবম ও দশম শ্রেণীতে বর্তমান রয়েছে, তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য। তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে, তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহ চূড়ান্ত প্রস্তুতি কোর্স চালু করেছি আমি একসঙ্গে। এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্কস, যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোটস, যেগুলো আমি প্রদান করব। সঠিক ও সহজ গ্রামার রুলস, যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা। সব গ্রামার অংশের ভিডিও ক্লাস 2025-এর কারিকুলাম ও মানবন্টন অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস, যেটি হবে লাইভ। এই কোর্সের মেয়াদ 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা সরাসরি। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আপনি গুগল ক্রোম বা অন্য কোনো ব্রাউজারে যাবেন, গিয়ে একটা নিউ ট্যাব নেবেন, নিয়ে সেখানে আপনি সুন্দর করে টাইপ করবেন NGI, হ্যাঁ, .telecom.com.bd/NTRCA/app/, ওকে। এটি যখন ক্লিক করবেন, আমি এই লিঙ্কটি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা সেখান থেকে কপি করে নিয়েও কাজ করতে পারবেন। ক্লিক করলে আপনাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে যাবে, ওকে। যখন নিয়ে যাবে, এই যে রিক্রুটমেন্ট সাইকেল 6, এটি কিন্তু এখন পর্যন্ত আপডেট নেই, তাই এখানে ক্লিক করলে কিন্তু আমরা কোনো রকমই কি পাবো না, শূন্যপদের তালিকা এখন পাবো না, এটা পেয়ে যাবো কয়েকদিন পরে। তাহলে আমি পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে দেখাচ্ছি। পঞ্চম গণবিজ্ঞপ্তিতে গিয়ে দেখবেন আপনি লিস্ট অফ ভ্যাকান্ট পোস্ট, এখানে ক্লিক করবেন। করার পরে প্রথমে চুজে গিয়ে আপনি ইনস্টিটিউশন অফ ডিস্ট্রিক্টসে ক্লিক করবেন, তারপর ডিভিশন দিয়ে দিবেন। আমি রংপুর ডিভিশন দেখাচ্ছি। দেন গিয়ে হচ্ছে রংপুরের রংপুর, আবার ক্লিক করলাম। এরপরে এসে আপনি যেটা ক্লিক করতে চান আপনার সাবজেক্ট ওয়াইজ, আপনি এখানে লিখবেন সাবজেক্টের নাম ইংলিশ, বেস্ট এটাই। হ্যাঁ, ইংলিশ লিখলে ইংলিশ লেকচারার, অ্যাসিস্ট্যান্ট টিচার, যা যা রয়েছে সব আসবে। আর এই জায়গায় আপনি ক্লিক দিবেন 100। হ্যাঁ, তাহলে এক পেজে আপনি অনেকগুলো দেখতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনার যদি ইংরেজি বাদে অন্য কোনো সাবজেক্ট দেখতে মন চান, যার যে সাবজেক্ট ক্লিক করবেন, এভাবে কিন্তু সব চলে আসবে, ওকে। এখানে এন্ট্রি সংখ্যা 100 দেখাই দিবেন, ঝামেলা শেষ। আপনি সুন্দর করে দেখবেন, এগুলো প্রয়োজনে প্রিন্ট করে নেবেন, স্ক্রিনশট করে নেবেন। নেয়ার পরে আপনার দায়িত্বটা কি দাঁড়াবে, যে আমি যেই স্কুলটাতে বা যে কলেজটাতে আবেদন করব সেই কলেজের অবস্থাটা কি, সেখানে কাজের পরিবেশ কেমন, সেগুলো যদি আপনি জানতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, সেই বিষয়গুলো জানার জন্য আপনাকে যে ইন নাম্বারটা কপি করে নিতে হবে বা লিখে নিতে হবে। নেয়ার পরে আপনি কোথায় যাবেন, একটা নিউ ট্যাব নেবেন, গিয়ে দেখবেন ব্যান বেইস, BANBEIS, ব্যান বেইস লিখে ইন্টার দিবেন। এই যে প্রথমেই আসবে বাংলাদেশ শিক্ষা তত্ত্ব ও পরিসংখ্যান ব্যুরো, এখানে ক্লিক করবেন। করার পরে ইনস্টিটিউশন সার্চে ক্লিক করবেন। করার পরে আপনার সরাসরি গিয়ে এই যে এই জায়গাটা পাবেন, এখানে ইন নাম্বারটা পেস্ট করে দিবেন। আমি কি করবো, ইন নাম্বারটা পেস্ট করে দিব। ইন নাম্বারটা কত নিয়েছিলাম সেখান থেকে একটু দেখে নেই, 12 75 34, তাই না? এইখানে লিখবো 12 75 34, লিখে একবার জাস্ট এই ফাইন্ড ইনস্টিটিউশনে ক্লিক করলে এই চলে আসে জামালপুর ফরিদিয়া বেগম হাই স্কুল। এইটাতে ভিউ ক্লিক করব।
করার পর এখানে আমি গিয়ে দেখবো শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, শিক্ষার্থী 6, এই যে পার্ট গুলো আছে এখান থেকে আমি কিন্তু তথ্যগুলো দেখতে পারবো। এখানে ষষ্ঠ শ্রেণীতে কতজন শিক্ষার্থী দেখেন, সপ্তমে কতজন, হ্যাঁ, অষ্টমে কতজন, নবমে কতজন, দশমে কতজন, সব দেখতে পারবো এখান থেকে। সো এইখানে আপনি স্টুডেন্ট সংখ্যা দেখেও কিন্তু স্কুলের মান যাচাই করতে পারবেন, তাই না? আবার এখানে দেখেন শিক্ষার্থী সংখ্যা 5 যেটা রয়েছে, এখান থেকে আপনি দেখতে পারবেন সাবজেক্টিভ টিচার স্টুডেন্ট কতজন আছে। শিক্ষার্থী সংখ্যা 4 থেকে আপনি দেখতে পারবেন যে 10 বছরের নিচে কত, 10 বছরের উপরে কত। সবচেয়ে বেস্ট হলো আপনার শিক্ষার্থী সংখ্যা 6 এ গিয়ে কাজ করা। ওকে, শিক্ষক কর্মচারী তত গিয়ে এখানে দেখবেন যে শিক্ষকরা রয়েছে, এখানে মূল প্রতিষ্ঠানে রয়েছে কারা, শাখা প্রতিষ্ঠানে রয়েছে কারা, কারা কারা এমপি রয়েছে, কারা কারা এমপিও নেই, ইত্যাদি সবগুলো বিষয় কিন্তু আপনি এই ব্যান্ড বেজে ঘাটলে সব পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনি অধ্যক্ষের নাম্বার, উপাধ্যক্ষের নাম্বার বা সহকারী শিক্ষকদের নাম্বার সবগুলো বের করতে পারবেন। আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক উপকৃত হবেন। ষষ্ঠ গণবিজ্ঞপ্তির, হ্যাঁ, আহ শূন্যপদের তালিকা প্রকাশ হওয়া মাত্রই আপনারা গিয়ে আমার এই দেয়া তথ্য মতো এই দেখানো পথ অনুসরণ করে আপনারা যাচাই করে দেখতে পারবেন এবং আপনারা যাচাই করবেন যে কোন প্রতিষ্ঠানে কি রকম সুযোগ সুবিধা রয়েছে। আজকের মতো এখানে বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।